ফ্রেন্ডস, চলে এলাম আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, বা এইটাকে ডায়নামিক অ্যাসেট অ্যালোকেশন বলেও এটা বিশেষভাবে পরিচিত। আগে একটা ভিডিও আমি বের করেছিলাম, ওটা হচ্ছে বেস্ট লার্জ ক্যাপ ফান্ড ইন 2024। ভিডিওটা যদি না দেখে থাকেন তো উপরে আই বাটনে ক্লিক করলেই ভিডিওটা পেয়ে যাবেন। ওটা অবশ্যই দেখবেন, ওটা আপনাদের খুব কাজে লাগতে পারে বা কাজে লাগবে। ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড এবছরের জন্য কোনটা সব থেকে ভালো হবে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। প্রথমেই বুঝতে হবে যে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডটা কি। হোয়াট ইজ ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড? ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড হচ্ছে যে ফান্ডটার মধ্যে ইকুইটি এবং ডেট বা আরবিট্রেজ অ্যাসেটস, বন্ড ইত্যাদি নিয়ে একটা মিক্সড একটা অ্যাসেট অ্যালোকেশন থাকে, সেটাই হচ্ছে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। এই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের সুবিধা কি কি আছে এবং এই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডটা কাদের জন্য, এটা নিয়ে আজকে এই পরবর্তী সময় আমি আলোচনা করছি। তা আলোচনা করার আগে একটা কথা আপনাদের বলে রাখি যে এইখানে যে ফান্ডটি নিয়ে বা যে ফান্ডগুলো নিয়ে আমি আলোচনা করব, এটার কোনোটাই কিন্তু আমার অ্যাডভাইস নয়। এটা আপনাদের ফান্ড যারা আপনাদের ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট আছে তাদের সাথে কনসাল্ট করে আপনারা সিদ্ধান্ত নিয়ে ইনভেস্ট করবেন। আমার কথা শুধু করে ইনভেস্ট করবেন না। আমার ব্যক্তিগতভাবে এই ফান্ডটা ইনভেস্টমেন্ট আছে এবং আমার ইনভেস্টমেন্ট আছে বলেই আমি এটা আপনাদের সামনে আমি ভিডিওটা বানাচ্ছি। আপনারা যদি পছন্দ হয় তবে আপনারা ইনভেস্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব বা পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে। আসুন এবার আলোচনা করা যাক বিশদভাবে। এবার প্রশ্ন হচ্ছে এখানে কারা ইনভেস্ট করবে। এইখানে আমার মতে যে এখানে যারা ইনভেস্ট করবে তারা মেনলি একটু এজেড পিপল হবে, বিশেষ করে যারা রিটায়ার্ড পিপল এবং যাদের বয়স 50-এর উপরে আছেন এবং যারা বেশি রিস্ক নিতে পারবেন না বা রিস্ক নিতে ভয় পান। খুব সহজেই 50-এর উপরে বয়স হয়ে গেলে বা রিটায়ার্ড পিপল যারা আছেন তাদের পক্ষে রিস্ক নেওয়া সম্ভব না বা তারা রিস্ক নিতে পারবেন না, যদি না কিনা তারা এর আগে কোনোদিন শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন। সেই জন্য তাদের জন্য এই ফান্ডটা খুব প্রয়োজনীয়, কারণ যাদের মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তারা নিশ্চিন্তে এই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এবার দেখুন, অ্যাকচুয়ালি মার্কেটে তো রিস্ক আছে, যেহেতু মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্টটা হয় সেটা ফান্ড ম্যানেজাররা কি করে না শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ার ইনভেস্ট করে। শেয়ার মার্কেট আপনারা জানেন আপস অ্যান্ড ডাউনস আছে। শেয়ার মার্কেট যখন পতন হয় প্রচন্ড হয়, পতন হতে পারে, আবার যখন উপরে যায় তখন খুব সুন্দরভাবে উপরে প্রফিট দিয়ে উপরে যায়। সেটা এর আপস অ্যান্ড ডাউনস আছে। শুধু আপনি ইনভেস্ট করলে তারপর দিন থেকেই যে আপনার বিরাট গেইন হবে তাও নয়, আবার পরদিন থেকে আপনার কিছুটা লসও হতে পারে। সুতরাং কিছুটা রিস্ক আপনাকে নিতে হতেই পারে। আর রিস্ক নিতে হতে পারে বলেই আমাদের মধ্যে আজকে আমাদের ভারতবর্ষে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কিন্তু এখনো বেড়ে ওঠেনি, যেটা বিদেশে এর পপুলারিটি বলুন এবং ইনভেস্টমেন্ট বলুন অনেক বেশি। আমাদের ভারতবর্ষে মোটামুটি আজকে দিন পর্যন্ত প্যান কার্ড হোল্ডার আছে 43.5, অর্থাৎ 43.5 কোটি আমাদের এখানে কিন্তু প্যান কার্ড হোল্ডার আছে। তাহলে প্যান কার্ড হোল্ডার যারা আছে মোটামুটি ধরে নেওয়া এবারে তাদের তো কিছু ইনকাম আছে বা তাদের ব্যাংক অ্যাকাউন্টও আছে, কিন্তু এই প্যান কার্ড 43.5 কোটি প্যান কার্ড হোল্ডারের মধ্যে কত পার্সেন্টেজ লোক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে জানেন? অনলি 3.36% লোক, 3.36 crore। 43.5 কোটির মধ্যে 3.36 কোটি লোক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড আছেন বর্তমানে, অর্থাৎ জাস্ট 8% অফ দ্য টোটাল প্যান কার্ড হোল্ডার। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা? লেস দ্যান 10% লোক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। কিন্তু আমরা যে টাকাটা ব্যাংকে রাখি সেই টাকাটা তো জাস্ট আমাদেরকে ইনফ্লেশনের টাকাটা দেয়, অর্থাৎ যে টাকার যেটুকু ইনফ্লেশন আমাদের হয় 6%, 5.5% কি কখনো 7%, সেটুকুই আমাদের সরকার দেয়। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো ইন্টারেস্ট নয়, এই আমাদের আনন্দ পাওয়ার কিছু নেই। সুদ আমাদের যে সুদটা দেয় জাস্ট ইনফ্লেশনটা দেয়, অর্থাৎ টাকা রাখলে কিন্তু প্র্যাকটিক্যালি আপনার কোনো গেইন নেই। আপনার গেইন তখনই হবে যখন আপনি ইনফ্লেশনের থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন, অর্থাৎ ইনফ্লেশনের থেকে বেশি টাকা আপনি যেটুকুনি আয় করবেন সেইটুকুনি হচ্ছে আপনার অ্যাকচুয়ালি প্রফিট। যাই হোক, তাহলে মিউচুয়াল ফান্ড যারা ইনভেস্ট না করছে এর পার্সেন্টেজ খুবই কম। সেজন্য আমি বলবো যে যারা রিটায়ার্ড লোকেরা আছেন বা যারা ধরুন এজেড লোকেরা আছেন তারা যদি একটু পড়াশোনা করে জেনে বা একটু বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে বা আপনার ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কনসাল্ট করে যদি আপনারা এরকম সেফ কিছু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন তাহলে আশা করি আপনাদের যে মূলধনটা আছে সেটা অনেক ভালোভাবে বৃদ্ধি পাবে ভবিষ্যতে।
এইবার আমি বলি এটার মধ্যে রিস্কটা কম কেন? দেখুন, অ্যাকচুয়ালি হয় কি, যখন শেয়ার মার্কেটে যদি অন্যান্য যে স্কিমগুলো আছে, ধরুন স্মল ক্যাপ বা মিড ক্যাপ বা ইত্যাদি অনেকগুলো আছে, এগুলোকে নিয়ে আমি পরবর্তী কালে ভিডিও বানাবো। এই যে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের যেটা মূল ব্যাপারটা, এই যে ইকুইটি এবং ডেট বা আরবিট্রেজ জাতীয় যে অ্যাসেটসগুলো আছে, এখানে হয় কি শেয়ার মার্কেটে যখন খুব উঠে যায়, অর্থাৎ শেয়ার মার্কেটে যখন একটা ফল হওয়ার সম্ভাবনা থাকে, তখন ফান্ড ম্যানেজাররা করে কি ইকুইটি থেকে ওগুলোকে নিয়ে তারা ডেটে ইনভেস্টমেন্ট করে। কারণ মার্কেট যখন বিয়ারের মার্কেট, বুল থেকে যখন বিয়ারের মার্কেট যখন প্রবেশ করে, তখন কিন্তু ডেটে আপনার ইনকামটা বেশি হয়, আপনার শেয়ার মার্কেট ইকুইটিতে আপনার ইনকামটা পড়ে যায়। তখন ফান্ড ম্যানেজাররা ইকুইটি থেকে ফান্ডটাকে সরিয়ে নিয়ে গিয়ে ডেটে ইনভেস্ট করে। আবার যখন মার্কেট তারা মনে করে যে ভবিষ্যতে বাড়বে বা শেয়ার মার্কেট বাড়বে বা বুল মার্কেট রান সামনে আসতে পারে, তখন তারা ডেট থেকে অ্যাসেটটা নিয়ে গিয়ে ইকুইটি ইনভেস্ট করে। অর্থাৎ এই যে ইকুইটি থেকে ডেটে নিচ্ছে এবং ডেট থেকে ইকুইটি নিচ্ছে, এতে হয় কি আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এবং এমনকি বিয়ার মার্কেটে যে অন্যান্য ফান্ড আপনাকে কোনো রকম প্রফিট দিতে পারে না, কিন্তু ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড কিন্তু একটা ছোট পার্সেন্টেজ হলেও, অল্প পার্সেন্টেজ হলেও আপনাকে একটা প্রফিট কিন্তু দেয়। তার মানে কি হচ্ছে, যখন মার্কেটে উপরে থাকছে, ম্যানেজাররা ফান্ড ম্যানেজাররা প্রফিট বুক করছে, সেই টাকাটাকে ডেটে ইনভেস্ট করছে। আবার যখন মার্কেট যখন আবার ওঠার সম্ভাবনা আছে, ডেট থেকে ইকুইটিতে ইনভেস্ট করছে। সেই জন্য আপনার এতে মোটামুটি প্রফিটটাও ভালো আসে এবং রিস্কটাও অনেক কম থাকে এবং আপনার লস হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। আর আরেকটা অ্যাডভান্টেজ এই ফান্ডে যেটা আছে, সেটা হচ্ছে এটা আপনি খুব শর্ট টার্মের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন, অর্থাৎ 3 to 5 ইয়ার্স। 3 to 5 ইয়ার্সের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন। সাধারণত মিউচুয়াল ফান্ডে 5 ইয়ার্সের কমে ইনভেস্ট করলে আপনার খুব একটা গেইন দেখা যায় না, এবং অন্যান্য ফান্ডে তো আরো বেশি 10 ইয়ার্সের বেশি। কিন্তু এইখানটা আপনি 3 to 5 ইয়ার্সের মধ্যে আপনি মোটামুটি একটা প্রফিট দেখতে পারবেন, মোটামুটি একটা প্রফিট আর্ন করতে পারবেন। সেই জন্য যারা কম দিনের জন্য আপনারা ইনভেস্ট করতে চান, সেই জন্য মিউচুয়াল ফান্ডটা খুবই সুইটেবল। এইবার আমি আপনাদের কাছে আলোচনা করব ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের মধ্যে কোন ফান্ডগুলো ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি। আমরা আপনাদের মূলত 3টে ফান্ড নিয়ে আলোচনা করব। সেই 3টে ফান্ডের মধ্যে আমার যেটা পছন্দের ফান্ড, সেটাও আমি লাস্টে বলবো। সেই জন্য আমি বলছি আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন। শুধু ফান্ডের নামটা শুনিয়ে চলে যাবেন না, কারণ ফান্ডের নামটা শুনলে আপনার মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যে নলেজ, সেই নলেজটা কিন্তু হবে না, আপনার মধ্যে কনফিউশন থেকে যাবে এবং পরবর্তীকালে আপনি আবার ভিডিও দেখবেন, সেখানে হয়তো আপনাকে অন্য ফান্ডের নাম বলবে, হয়তো আপনার মধ্যে কনফিউশনটা বেড়েই যাবে, আপনি নিজে একটা সিদ্ধান্তে আসতে পারবেন না। পুরো ব্যাপারটা আপনি মন দিয়ে, ভিডিওটা পুরো মন দিয়ে দেখুন। যদি আপনার মধ্যে কোনো কনফিউশন থাকে, আপনি প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্টে উত্তর দিই। আপনাদেরকে ওই কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো, যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আসুন আমরা এবারে একটা স্ক্রিন রেকর্ডিং নিয়ে যাচ্ছি আপনাদেরকে, যে সেখানে গিয়ে আমি ফান্ডগুলোকে নিয়ে ডিটেলস আলোচনা করব। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এবারে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের যে পারফরমেন্স এবং বিভিন্ন ডেটা অ্যানালাইসিসের জন্য আমরা স্ক্রিন রেকর্ডিংয়ে চলে এসেছি। আমি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের মোটামুটি 20 থেকে 21টা ফান্ড আমি প্রত্যেকটা ডেটা আমি অ্যানালাইসিস করেছি, এবং অ্যানালাইসিস করার পরে যাতে আপনাদের অসুবিধা না হয় এবং অতগুলো ডেটা যদি আমি আপনাদেরকে একবারে দেখাই, তাহলে হয়তো কনফিউশন রাইজ করতে পারে, আপনারা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। সেই জন্য আমি প্রত্যেকটা ডেটা অ্যানালাইসিস করার পর আমার পছন্দ, আমি 3টে ফান্ডকে দেখেছি, এই 3টে ফান্ডের সাথে আমার কম্পেয়ার করাটা ঠিক হবে এবং এই 3টে ফান্ডের পারফরমেন্সও বেটার। সেই জন্য আমি 3টে ফান্ডকে নিয়ে এসেছি। একটা হচ্ছে HDFC ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, একটা হচ্ছে ICICI Prudential ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, আর একটা হচ্ছে এডেলওয়াইজ ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। 3টেই কিন্তু ডাইরেক্ট প্ল্যানে এবং গ্রোথ অপশনে, মনে রাখবেন। এই 3টে ফান্ডের আমি যে ডেটা অ্যানালিসিস করেছি, আপনারা দেখুন, যদি এক্সপেন্স রেশিও দেখেন, তাহলে HDFC যেটা আছে সেটা হচ্ছে 0.80%, আর ICICI Prudential আছে 0.87% এবং এডেলওয়াইজ আছে 0.48%। অর্থাৎ এক্সপেন্স রেশিওর দিক থেকে এডেলওয়াইজ এগিয়ে আছে। 3 তারিখ হচ্ছে বেঞ্চমার্ক হচ্ছে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ইন্ডেক্স। আচ্ছা, AUM যদি আপনি দেখেন, তাহলে সেক্ষেত্রে সব থেকে বেশি আছে HDFC ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, কারণ এটার সব থেকে পুরনো ফান্ড, সব থেকে আগের ফান্ড এটা। তারপরে আসছে ICICI Prudential ফান্ড। HDFC হচ্ছে 73 crores, মানে মোর দ্যান 73 crores। ICICI Prudential ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড হচ্ছে মোর দ্যান 53 crores। আর এডেলওয়াইজ অপেক্ষাকৃত অনেক পরের ফান্ড, এটা হচ্ছে আপনার মোর দ্যান 10 crores। আর ইনসেপশন ডেট গুলো আপনি বলে দিয়েছিলাম, HDFC সব থেকে আগে, ওটা 94 সাল, ICICI হচ্ছে 2006 সালে এবং এডেলওয়াইজটা হচ্ছে 2008 সালে। মিনিমাম লামসাম দেখতে পাচ্ছেন স্ক্রিনে, প্রত্যেকটাই 100 করে আছে। শুধু ICICI ক্ষেত্রে আপনার যেটা লামসামটা সেটা 500 টাকা।
এক্সিট লোড মোটামুটি সবারই 1% তখনই আপনার লাগবে যেটা আপনি 1 বছরের আগে তোলেন। 1 বছরের পরে তুললে কিন্তু কোনো এক্সিট লোড হবে না। আর লক ইন পিরিয়ড, কোনো লক ইন পিরিয়ড নেই। এবং টার্নওভার হচ্ছে আপনার, টার্নওভার মানে বুঝতে পারছেন যেটা যত কুইক যে লোকে চেঞ্জ করে আর কি যে শেয়ারগুলোকে, সেরকম একজন টার্নওভারটা তার বাড়ে। অর্থাৎ এর 19% এইচডিএফসি, আর আইসিআইসিআই হচ্ছে আপনার 64%, আর এডলোয়েস হচ্ছে সব থেকে বেশি 117% বা 117%। এবার আসুন আমরা ফান্ডের পারফরমেন্সে যাই। ফান্ডের পারফরমেন্সে গেলে আমরা ফান্ডের পারফরমেন্স স্ক্রিনে চলে এসেছি। এখানে দেখুন এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের 1 বছরের যে গ্রোথ সেটা হচ্ছে 35%, 3 বছরের 26%, 5 বছরের 19.40%, আর ওভারঅল অর্থাৎ ইনসেপশন ডেট থেকে 16%। অর্থাৎ যেদিন থেকে ফান্ডটা তৈরি হচ্ছে মোটামুটি 60% কম এটা কোনোদিনই আপনাকে রিটার্ন দেয়নি। আর যে বেঞ্চমার্ক গুলো তলায় দেওয়া আছে দেখতেই পাচ্ছেন যে 1 বছরটা হচ্ছে 20.20%, 3 বছরের 12.30%, 5 ইয়ার্স 11.60%, এবং ফ্রম দ্য ভেরি ডেট অফ ইনসেপশন 10.90%, এবং প্রত্যেকটা বেঞ্চমার্ককেই কিন্তু এটা বিট করে চলে গেছে। অর্থাৎ এটা যথেষ্ট ভালো ফান্ডের পারফরমেন্স, এটা বুঝতেই পারছেন, কারণ বেঞ্চমার্কের থেকে এটা অনেকটা বেশি এগিয়ে আছে। তারপরে সেকেন্ড যেটা আছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, ওটা দেখতে পাচ্ছেন 17.90% 1 বছরে, 3 বছরে 13.60%, 5 ইয়ার্সে 13.40%, এবং ইনসেপশন ডেট থেকে 13.20%। আর এডেলওয়াইজ ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের 21%, 3 বছরে 13.80%, 5 ইয়ার্সে 15.60%, এবং ওভারঅল হচ্ছে 12.90%। এবং এটা মোটামুটি আপনার যেটা ইনসেপশন ডেট থেকে আপনার মোটামুটি প্রত্যেকটা আপনার এগিয়ে আছে। আর এবার আপনারা বুঝতেই পারছেন যে কোন ফান্ডের পারফরমেন্স ভালো, এবং দুটো ফান্ডের পারফরমেন্স সব থেকে ভালো, এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড এবং আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। এখন যেহেতু এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড অনেকদিন পুরনো ফান্ড এবং দীর্ঘদিন থেকে এটা প্রচুর ভালো পারফরমেন্স করে আসছে, অনেক ভালো পারফরমেন্স করে আসছে, আমি বলবো এটার একটাই মাইনাস সাইড আছে, এটার ইউএমটা অনেক বেশি, অর্থাৎ ফান্ডের ইউএম বেশি, এর উপরে প্রচুর লোক ভরসা করছে, যেমন তেমনি বেশি ইউএম হয়ে গেলে ফান্ডের পক্ষে ফান্ড চালানো একটু মুশকিল হয়ে পড়ে। তবুও আমি বলবো যে এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড এখনো পর্যন্ত সব থেকে ভালো ফান্ড বলে আমার মনে হয়, এবং সেই জন্য আমার নিজস্ব যে ইনভেস্টমেন্ট আছে সেটা এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে আছে। আর সেকেন্ড প্রেফারেন্স হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। তবে আপনারা এখানে ইনভেস্ট করার আগে অবশ্যই নিজেরা চিন্তা ভাবনা করে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কাছ থেকে আপনারা যোগাযোগ করে বা তাদের সাজেশন নিয়ে তবে ইনভেস্ট করবেন, আমার কথা বলে কিন্তু ইনভেস্ট করবেন না। বুঝতেই পারছেন? তাহলে আমি এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে। তাহলে আপনারা স্ক্রিন রেকর্ডিংটা দেখলেন, মোটামুটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এই 3টে ফান্ডের মধ্যে আমার পছন্দ হচ্ছে এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, কারণ এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডটা দেখতেই পাচ্ছেন ইউএমটা অনেক বেশি, প্রচুর লোক এই ইউএমটা বেশি, তার কারণ হচ্ছে যে এতগুলো লোক সেখানে তারা ইনভেস্ট করেছে, অর্থাৎ সেই ফান্ডটাকে তারা বিশ্বাসযোগ্য মনে করেছে এবং তারা এর উপরে তাদের কনফিডেন্স আছে এবং বিশ্বাস আছে বলে তারা ইনভেস্ট করেছে। সেজন্য আমারও পছন্দের ফান্ড এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। এটা ভীষণ অনেক পুরনো ফান্ড এবং লাগাতার এটা একটা কনসিস্টেন্টলি একটা প্রফিট দিয়ে আসছে, এবং আশা করি এই ফান্ডটায় আপনার ইনভেস্ট করলে আপনাদের অসুবিধা হবে না। তবে হ্যাঁ, ওই একটাই কথা যে আপনারা কিন্তু ইনভেস্ট আমার কথা শুনে করবেন না, আপনার ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইসটা আছে বা আপনারা নিজেরা ইন্টেলিজেন্স দিয়ে বা নিজেরা দেখে শুনে বা নিজেরা আপনারা ডেটাগুলো আপনারা পরীক্ষা করে তবেই আপনারা ইনভেস্ট করবেন। খুব শীঘ্রই আমি আরেকটা মিউচুয়াল ফান্ড নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি, নমস্কার।